আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর একটি অধ্যায়ের নাম অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়টিতে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা আর কথা না বলে ক্লাসে চলে যাই। 126 পাতায় একটা চিত্র দিয়েছে, চিত্র নাম 6.1 এবং বলছে যে মানচিত্রে একটি প্রতিষ্ঠানের ছবি। এখানে একটি মানচিত্র দিয়েছি এবং বলছে যে একটি প্রতিষ্ঠানের ছবি এবং পিছনের পাতায় একটা দিচ্ছে অবস্থান মানচিত্র। যাই হোক, এদেরকে আমরা শিখাতে যাচ্ছে অবস্থান মানচিত্র। অবস্থান মানচিত্র প্রথমে শিখাতে যাচ্ছে অবস্থান মানচিত্র কি। অবস্থান মানচিত্রটা কি বলবো? অবস্থান মানচিত্র হলো এটা একটা ক্ষেত্র, ধরো এমন একটা ক্ষেত্র এটা হলো একটা বিন্দু, বা ধরো এটা হলো স্কুল বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই যে তিনটা বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে একটি থেকে আরেকটি দূরত্ব নির্ণয় করা যাবে। এইটার থেকে এটার দূরত্ব, আর এটার থেকে এটার দূরত্ব নির্ণয় করা যাবে। এই দূরত্ব নির্ণয় করা যায় এমন মানচিত্রকে অবস্থান মানচিত্র বলে। যে মানচিত্রে একটি বিন্দু থেকে একটি বিন্দুর দূরত্ব, ক্ষেত্রফল ও একদম ফুল বোঝা যায়। এক কথায় আমি বলি হলো এটা হলো 2D মানচিত্র। 2D এখানে 126 পাতাটাতে যে মানচিত্রটা আছে স্কুলের, ওটা হলো 3D মানচিত্র। আর 127 পাতার ওটাতে আছে 127 পৃষ্ঠার ওটাতে আছে 2D মানচিত্র। 2D মানে কি, 3D মানে কি, তাই তো? 3D মানে তিনটা মাত্রা, 3 ডাইমেনশন, তিনটা মাত্রা, তিনটা মাত্রা কয়টা? তিনটা। এটার মাত্রা কয়টা? দুটা, তাই তো? তিনটা দুইটা মাত্রা, এটা হলো কথা। এই বিন্দুর সাপেক্ষে এই অবস্থান নির্ণয় করার, কোন বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয় যদি করতে পারি আমরা, সেটাকে আমরা বলবো অবস্থান মানচিত্র। এটা এক কথা একটা মানচিত্র, এটাই। তারপর আসো কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা কি, এটা হলো আমাদের কথা, তাই তো? কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম জানতে হলে আমাদের প্রথমে চিন্তা হবে কার্তেশিয়ান প্লেন। কার্তেশিয়ান প্লেন চিন্তা হবে, প্লেন। কার্তেশিয়ান প্লেনটা কি, এটা যদি চিনি আমরা, তাহলে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি। কার্তেশিয়ান প্লেনটা কি? কার্তেশিয়ান প্লেন হলো কার্তেশিয়ান প্লেন কি? কার্তেশিয়ান প্লেন হলো একটা রেখা, যেমন এটাকে বলে ভূমি বা ভূমি বরাবর, বা আমার ইংরেজি ভাষায় হলো এটা হলো হরিজন্টাল এক্স অ্যাক্সিস and the vertical বা উলম্ব, ভার্টিক্যাল বা উলম্ব, কিন্তু বলা হচ্ছে না, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা কিন্তু সমকোণে। এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ভার্টিক্যাল আর এটা হলো হরিজন্টাল। আর একটা হলো আনুভূমিক আর একটা হলো উলম্ব বরাবর একটা পাবো। ওকে, আর এখানে একটা রেখা, এটা যে দুটা রেখা যে বিন্দুতে সেট করছে, এই সেট বিন্দুর নাম হলো অরিজিন। কি? অরিজিন। ওকে, এগুলো শর্ট ফর্ম জানি। এক্স অ্যাক্সিসে এই বিন্দুর নাম হলো এক্স, এই বিন্দুর নাম হলো এক্স পাওয়ার, এই বিন্দুর নাম হলো ওয়াই, আর এই বিন্দুর নাম হলো ওয়াই পাওয়ার,
ঠিক আছে। আর অরিজিনের শর্ট ফর্ম হলো কল ও। ও এটা জিরো না কিন্তু ও, অরিজিনাল শর্ট ফর্ম হলো ও। এই যে এটা এই যে একটা এই যে একটা চিত্র আঁকলাম আমি এইভাবে, এই চিত্রটাকেই কার্টেসিয়ান প্লেন বলা হয়েছে। এই একটা রেখা মানে একটা উলম্ব আর এবং একটা আনুভূমিক রেখার উপর একটা উলম্ব রেখা যদি অবস্থান করে এবং 90 ডিগ্রি করে সেট করে এবং একটা অর্জিন বিন্দু তৈরি করে, তাহলে তাকেই কার্টেসিয়ান প্লেন বলে। মাথায় রাখতে হবে কার্টেসিয়ান প্লেন, এটা হলো কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ধরো এই বিন্দুর এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এর ভিতরে এটা একটা জ্যামিতি, এর ভিতরে এটা একটা বিন্দু। এই বিন্দুটাকে তুমি কিভাবে নির্ণয় করবা? তুমি ধরো এই দিক বরাবর একবার গেলা আর এই দিক বরাবর একবার গেলা, এটা ধরো হলো ওয়াই বা হরিজন্টাল, এটা ওয়াই আর এইটার মান হলো এক্স। তাহলে কি হলো, জিনিসটা কি হলো, বিন্দুর নাম ধরো এ, তাহলে আমরা লিখবো কি e is equal to x y, ঠিক আছে। এটা হলো আনুভূমিক, এটা হলো এই যে প্রক্রিয়া আমরা এটা নির্ণয় করতে পারছি না, যে এটার এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারতেছে না, এই নির্ণয় করার মানে এই রেখা থেকে এটা হলো এই রেখার দূরত্ব এবং এই রেখা থেকে এই রেখার দূরত্ব, ও যাই হোক এইটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। মানে কি, একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার এই যে উলম্ব এবং আনুভূমিক হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিস, এক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে একটি একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের এই প্রক্রিয়াকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটা রেনে দেকার্তে কি বলছেন, এর আবিষ্কার কে রেনে দেকার্তে, তার নাম অনুসারে হয়েছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট মানে হলো আসলে স্থানাঙ্ক বোঝাচ্ছে বা কার্টেসিয়ান স্থানাঙ্ক জ্যামিতি। ওকে, এবার বিন্দুর অবস্থান নির্ণয়। ওকে, আমরা এটা কেটে দিয়েছে। এবার আমরা শিখব বিন্দুর অবস্থান নির্ণয়। আমরা একটা x axis and y axis, এটা কিন্তু আমরা গ্রাফ প্রকারে করব, মাথায় রাখতে হবে। এটা হলো x, এটা হলো x পাওয়ার, এটা হলো y পাওয়ার, এটা হলো y, এটা হলো অরিজিন বা ও। স্থানাঙ্কটা বুঝি আমরা, এটাকে দাগ দিই আমরা 1, এটাকে দাগ দিই আমরা 2, এটাকে দাগ দিই আমরা 3, এটাকে দাগ দিই আমরা 4, এটাকে দাগ দিই আমরা 5, এটাকে দাগ 6, এটাকে দাগ দিই আমরা 7। ওকে, আর এটাকে বলবো 1 2 3 4 5 6 6 7। আবার কি বলছে, -1 -2 -3 -4 -5 -6 -7 -8। ওকে, আর এটা কি -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তাই তো, এটা হলো। এবার আমি যেটা বোঝাতে যাচ্ছি, প্রথমে এই বিন্দুর স্থানাঙ্কটা কি, স্থানাঙ্ক কিভাবে হয়, প্রথমে বিন্দুর নাম লিখতে হয়। ধরো বিন্দুর নাম এ, আর স্থানাঙ্ক বা এক্স ওয়াই যেটা লিখি আমরা, এক্স ওয়াই লিখলাম একটু আগে। এক্স মানে এদিকে কত দূর গিয়েছে, এই এক্স মানে এক্স কোঅর্ডিনেট, মানে এদিকে কত দূর গেছে, এক্স অক্ষের উপর কত দূর গেছে। আর ওয়াই মানে ওয়াই অক্ষ বা উলম্বের উপরে কত দূর গিয়েছে, এটা হলো ওয়াই মান। বুঝাতে পারছি আমি, বুঝতে পারছি। এটা হলো এক্স অক্ষের উপরে, এটা হলো এক্স অ্যাক্সিসের মান, এটা হলো ওয়াই অ্যাক্সিসের মান, মানে উলম্ব হয়ে গেছে, এটা হরিজন্টাল উপরে। এটাকে বইয়ের পাশে বলছে আমরা ভুজ কোটি, ভুজ
আর ওয়াই কে বলা হয় কোটি, ভুজ কোটি। ওকে, ভুজ কোটিতে আমরা চিনলাম, মানে এদিকে যত যাবে এটা হলো ভুজ, এদিকে যত যাবে এটা হলো ভুজ, আর উলম্ব বরাবর যেটা যাবে সেটা হলো কোটি। বুঝছো? এটা কিন্তু এক করি না, কোটি, ভুজ কোটি বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, আমরা কোঅর্ডিনেট বলবো, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট। ওকে, স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি, এই বিন্দুর নাম 12, এই বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। কি জন্য 0 0 বলো? এই বিন্দুর স্থানাঙ্ক কি জন্য 0? এই কি বিন্দু না গেছে এদিকে, না গেছে এদিকে, না গেছে উপরে, না গেছে নিচে, তাই এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0, মানে অরিজিনের স্থানাঙ্ক। দেখি অরিজিন কত, প্রশ্ন বলে অরিজিনের স্থানাঙ্ক কত? 0 0, এটা হলো অরিজিনের স্থানাঙ্ক। ওকে, অরিজিন থেকে যদি কারোর মন চায় যে আমি অরিজিনাল এই দাগের উপরেই যাব যাব, আস্তে আস্তে যাব 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 যাব, এই ধরো 8, এই 8 বিন্দু পর্যন্ত যাব, এই বিন্দু পর্যন্ত আমি যাব, আমার যদি মন চায়। এইটা ধরো বিন্দুর নাম হলো এ। ওকে, এই বিন্দু এটা যদি হয়, এটার স্থানাঙ্ক কত হবে বলো? অরিজিন মানে এক্স অ্যাক্সিসের উপর আছে, এক্স অ্যাক্সিসের উপরে 8 ধাপ গেছে, তার মানে এটা হলো এই ভুজ হলো, এর ভুজ হলো 8, এটা কিন্তু না, ভুজ হলো 8, এদিকে 8 গেছে, কিন্তু ওয়াই কত? এক্স হলো 8, কিন্তু ওয়াই কত, মানে ওয়াই এটা কি এক চুলোর উপরে উঠছে? এখানে যদি হাফ উঠতো তাও হাফ দিতাম আমরা, এটা তো একও উঠি নাই, কি জন্য উঠি নাই? এটা উঠি নাই, এটা একদম সরল রেখার বরাবর নিচ্ছে, তাই এটার মান হলো, ওয়াই এর মান হলো 0। এখানে আমি বোঝাই, এখানে যদি কোনো বিন্দু হয়, এক্স এর উপর কোনো বিন্দু যদি হয়, তাহলে ওয়াই এর মান ইজ ইকুয়াল টু 0। আমি বোঝাতে পারছি? এক্স এর উপর যদি কোনো এক্স অক্ষের এই এক্স অ্যাক্সিসের উপর বা এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয়, তার ভুজ এক্স অ্যাক্সিস যত হবে তত, কিন্তু ওয়াই এর মান হবে বা তার কোটি হবে 0, এটাই বলছে। আর একটা যদি ওয়াই অক্ষের উপর হয়, ওয়াই অক্ষের উপর একটা বিন্দু ধরো এটা -6 একটি বিন্দু, -6, ওকে, এটা ধরো বিন্দুর নাম পি। তাহলে বি এর স্থানাঙ্ক কত? যেহেতু ওয়াই অক্ষের উপর x = 0, ওয়াই অক্ষের উপর x = 0, তবে x এর মান 0 এবং ওয়াই এর মান -6। আমি বুঝাতে পারছি? এই অক্ষের উপর যদি কোনো বিন্দু হয়, তাহলে ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু হয়, তাহলে x এর মান হবে 0, x অক্ষের উপর কোনো বিন্দু হয়, তাহলে ওয়াই এর মান হবে 0। ভালো করে খেয়াল করবে বিষয়গুলো, এগুলো খুব ভাইটাল ইনফরমেশন, ভালো করে খেয়াল করবা। ওকে, বিন্দুর সাপেক্ষে একটা অবস্থান নির্ণয় কিভাবে করবো আমরা, তাই তো আজকে অবস্থান নির্ণয় পর্যন্ত তাহলে। ওকে, অবস্থান নির্ণয় করি। এই একটা বিন্দু, এই বিন্দুর নাম আর, মনোযোগ দিয়ে দেখবে, এই বিন্দুর নাম হলো আর, এর অবস্থান আমি কিভাবে নির্ণয় করব? এই বিন্দু থেকে আমরা একটি স্কেল নেব, এবং স্কেলটাকে ঠিক এইভাবে একটা টান দেব, এবং আরেকটি স্কেল নিয়ে স্কেলটাকে ঠিক এইভাবে টান দেব, একটা আয়তক্ষেত্র তৈরি করবে। এই আয়তক্ষেত্র তৈরি করে এটা অবস্থান নির্ণয় করবে। এখানে কত দিছে? এটা 0.4। ওকে, স্থানাঙ্ক তোমার এটা মাইনাস, যেহেতু মাইনাস আছে, -3.5, আর এটা -4.5, এটা হলো আর এর স্থানাঙ্ক। বোঝাতে পারছি আমি? এমন যদি কোনো বিন্দু হয়, এই অক্ষের উপর হলে তো বোঝাইছি, যদি এখানে একটা বিন্দু হয়, তাহলে তোমার 5 মারবা আর এদিক 4 মারবা, 5 আর 4 মিলে এটা ধরো কিউ বিন্দুর স্থানাঙ্ক এদিকে গেছে 4, মানে 4, কিউ বিন্দুর স্থানাঙ্ক 4 5। বুঝতে পারছি? যদি এদিক যতদূর যাবে, এদিকে যতদূর যাবে এটা হলো এক্স এর মান, আর এদিকে যতদূর উঠবে এটা হলো ওয়াই এর মান। বোঝা গেছে? এখানে যদি হয় সবাইকে। ওকে, এবার বুঝাবো চতুর্ভাগ। চতুর্ভাগ কি জিনিস তাহলে শিখাই। আসি চতুর্ভাগ নিয়ে।
চতুর্ভাগটা কি? চতুর্ভাগ হলো এইভাবে ধরলাম, এটা কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কে চারটা ভাগ করছে। এটা ধরো প্রথম ভাগ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে বলো? ঘড়ির কাঁটা ঠিক ঘুরে এইদিকে, তাই না? এই দিক দিয়ে এমন করে ঘোরে, তাই তো ঘড়ির কাঁটা। আর আবার ঘড়ির কাঁটা বিপরীত দিকে যাবো, মানে উল্টা দিকে। চিত্রটা কি বুঝছো? একটা গেছে এইদিকে, একটা এই দিক বরাবর নামছে, আর এটা উল্টো দিকে ঘুরছে। এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর এটা হলো ঘড়ির কাঁটার দিক, মানে এই দিক দিয়ে অন করছে। ঘড়ির কাঁটাটা খেয়াল করবো, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক। ওকে, প্রথম, দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। এই যে চারটা ভাগ, এই চারটা ভাগকে বলা হয় চতুর্ভাগ। ওকে, চতুর্ভাগের প্লাস মাইনাসে যে এটা আছে, প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস, প্লাস, আর এটা কি মাইনাস মাইনাস, আর এটা কি মাইনাস প্লাস, সরি মাইনাস প্লাস, মাইনাস প্লাস, তাই তো? ওকে, এটা মাইনাস প্লাসের ঘটনাটা কি এবার বলতে? মাইনাস প্লাস হলো, যদি আমরা একটা রেখা ধরি, রেখার এই বিন্দুর মান হলো জিরো, এই বিন্দুর মান কত? জিরো। এটা ওয়াইও জিরো, এও জিরো, সবই জিরো এই বিন্দু। আর যদি এদিকে যায়, মানে 7 ঘর বা 4 ঘোড়া গেলে এগুলোর মান হলো প্লাস। বিন্দুর এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স পাওয়ার আর ওয়াই পাওয়ার, তাই তো? এই বিন্দুর এদিকে যত যাবে এগুলো সবই কি প্লাস, এই এক্স অক্ষের উপর। আর এই উপরে যা উঠবে সবই প্লাস। এই দুইটি প্লাস হওয়ার কারণে এই ভৌগোলিক স্থানাঙ্কে এটার মান হবে আলাদা প্লাস। মানে এখানে এক্স কোঅর্ডিনেটও প্লাস, প্লাস এবং ওয়াই কোঅর্ডিনেটও প্লাস। বুঝতে পারছি? এই যে এক্স কোঅর্ডিনেটও প্লাস, ওয়াই কোঅর্ডিনেটও প্লাস, এর তার বিপরীত, মানে এদিকে আসবে হলো মাইনাস। এটি প্লাস প্লাস আসে, এটা হলো মাইনাস। এইটার বিপরীত যদি হয়, এইটাও মাইনাস। বুঝতে পারছি? এই বিন্দু ধরো, এই বিন্দু দুইটাই মাইনাস। এটা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, ওয়াই কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস। বুঝতে পারছি? বা তখন একটা বিন্দু ধরলাম না, দুইটাই মাইনাস আসলো। আবার এটা হলো প্লাস, কি জন্য এটা প্লাস? এটা হলো এক্স, এটা হলো এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু মাইনাস, আর ওয়াই অ্যাক্সিস ইজ x is equal to plus, sorry বলা যায় না, x axis is equal to plus, x is x axis, মানে এইদিকে যা যাবে এটা হলো প্লাস, আর এটা হলো মাইনাস, তারপর y axis is equal to মাইনাস। বুঝতে পারছি? এখানে চতুর্ভাগে একটা মাইনাস, প্রথমটা হলো প্লাস প্লাস, এটা হলো মাইনাস প্লাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো প্লাস মাইনাস। মানে প্রথমটা যদি x, প্রথমটার মান কি? এখানে প্রথমটার মান হলো x, পরেরটার মান y। মানে এখানে কি y কি যাচ্ছে? y প্লাস যাচ্ছে, এটা মাইনাস যাচ্ছে না। এই বাহুটা y প্লাস যাচ্ছে, এটা মাইনাস যাচ্ছে। তার মানে এই বাহুর হলে x মাইনাস হচ্ছে আর y প্লাস হচ্ছে, এটাই বোঝাচ্ছে। এটাই চতুর্ভাগ। ওকে, আমি এই যে ছক আছে, ছকটা পূরণ করে দিব, এবং নেক্সট ক্লাসে আমরা ছক পূরণ করবো এবং নেক্সট ক্লাসে দূরত্ব নির্ণয় করবো। ওকে, এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি। আর তোমরা সবাই ভালো থাকবে।